नेशनल इंटीग्रेशन को बढ़ाने के लिए मैंने मेरे यहाँ संविधान का जो प्रीएम्बल है वो लगा दिया। इसमें जो हमारा जो स्वामी जी है उनका जो नेशनल इंटीग्रेशन के ऊपर में जो कोटेशन है वो भी लगाया। इधर जितने सारे फेमस लोग हैं उनका कोटेशन लगा दिया। जैसे मेरे स्टूडेंट के ऊपर में ये जो इसका अंदर में नेशनल इंटीग्रेशन को बढ़ाने के लिए बहुत सब लगा दिया। यह जीवनानंद दास है, यह हमारा नेताजी है और महात्मा गांधी का स्पीच है, यह साइंटिस्ट का है। इधर मैंने नेशनल एंथम को लगाया। इधर पीछे अब्दुल कलाम का जो है वो सब मैंने लगाया। इधर चाइल्ड मैरिज का वर्ड भी है। ये हमारा हर तरफ मैंने फ्लैग्स लगाया नेशनल इंटीग्रेशन को बढ़ाने के लिए। स्टूडेंट का अंदर में वो नेशनल इंटीग्रेशन आई है। इधर में मैंने डेमोक्रेसी को अच्छा करने के लिए डेमोक्रेसी के ऊपर में भी कोटेशन लगाया फ्लैग्स के। इधर डेमोक्रेसी है। এখন আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি মাল্যদান করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পাশাপাশি পুষ্পার্ঘ অর্পণ করার জন্য আমি অনুরোধ করছি। এখন সুদীপ স্যারকে অনুরোধ করছি পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। সঞ্জয় স্যারকে অনুরোধ করছি। সঞ্জয় স্যারকে অনুরোধ করছি পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। এবং এখন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাস থেকে একজন কাউন্সিল সেন্টার আছে, লেটস গো অর্থাৎ বিদ্যালয়ে চলো চলো আমরা বিদ্যালয়ে যাই, সেই যে একটা সেন্টার আছে সেইখানে উপস্থিত আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবৃন্দ এবং ছাত্রছাত্রী এবং বিশেষ করে আমার যেখানে আমাদের একটা আর্ট স্কুল হয়, ফ্রি আর্ট স্কুল, তার যে কচিকাচা যারা ছাত্রছাত্রী এবং এই এলাকার যারা অভিভাবক আছেন সবাইকে এই শুভ প্রজাতন্ত্র দিবসে আমার ব্যক্তিগত এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আদর জানাই। আমরা জানি যে আমাদের আজকের থেকে প্রায় ৭৫ বছর আগে অর্থাৎ ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি এই দিনে আমাদের দেশ সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছিলাম ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, কিন্তু তখন আমাদের দেশের একটা নির্দিষ্ট সংবিধান ছিল না, যার নিরিখে আমাদের দেশের শাসন ব্যবস্থা চলবে, নির্বাচন হবে। তো এই আইন কানুন রক্ষা করার জন্য যে একটা সংবিধান দরকার, সেই সংবিধানটাই প্রায় ২ বছর ১১ মাস ১৭ দিন লেগেছিল আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে। তো আমরা ভাগ্যবান যে সারা বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আমাদের দেশের, আমরাই সারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তো আমরা আমাদেরকে গর্ববোধ করতে পারি। তো আমরা এই গর্বকে সারা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমাদের ছড়াতে গেলে আমাদের বিশেষ করে এই ছোটো ছোটো যারা কচিকাচা রয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এবং আমরা যারা গার্জিয়ান, আমাদের অনেক অভাব অভিযোগ আমাদের থাকে।
কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, আমার ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, আমার বাড়ির যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে। চাকরি পাবে কি না পাবে সেটা পরের ব্যাপার। তো আমার অনুরোধ থাকবে এলাকার যারা অভিভাবক আছেন, আপনারা যেভাবেই হোক অভাব থাক, আমার ছেলে মেয়ের যাতে লেখাপড়া বন্ধ না হয়, আমরা যাতে প্রত্যেক ছেলে মেয়েকে তার যে মৌলিক অধিকার, সে বিদ্যালয়ে যাবে, লেখাপড়া শিখবে, একদিন মানুষ হবে, দেশের কর্ণধার হবে, দেশের নেতৃত্ব দেবে। তো আমার ছেলে মেয়েদেরকে সেই সুযোগ দিতে হবে এবং ছেলে মেয়েদেরকে ভালো পুষ্টি আহার দেওয়া এবং তাদেরকে তাদের যে চাহিদা রয়েছে সেটা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা এই উদ্দেশ্যেই আমরা দেখেছি যে আমাদের এই এলাকার যে এলাকাটা বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের কিছুটা হলেও দুর্বল হয়ে আছে, স্কুলে যায় ভর্তি হয় কিন্তু কন্টিনিউ হয় না। তো আমাদের এই এই কালার কিচ্ছু না, এটা খয়েরি রং দিলে একটু মিক্স করলে দাঁড়াও বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, পালন করো, সবচেয়ে ভালো লেগেছে আমার এই কথাটাই, বুঝিতে পারে এই কথাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কেন আমরা বেশিরভাগ স্টুডেন্টই আমরা মনে করি যে আমরা আমার বাবা মার প্রেশারে আমরা কেন পড়াশোনা করবো, আমরা যদি বুঝিতে পড়ি এইটা আমার জীবনটা মনে থাকবো এবং আমি ভালো রেজাল্ট করবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মিলজুল করে না, যেগুলি অ্যাডভাইস দেওয়া হয়েছে আমাদেরকে যেটা বলেছেন উনি, এটা তোমরা মনে রাখবে। কারণ কি উনি আমরা সবাই টাকা পয়সা রোজা করি, আমি হয়তো টিচার হিসেবে রোজা করি, উনি আর্মি হিসেবে রোজা করি, কিন্তু যার যার প্রফেশন, উনার যে পয়সা বড় কথা নয়। কারণ কি যারা দেশে আর্মিতে চাকরি করে কিংবা বিএসএফে চাকরি করে তাদের যে কোনো সময় প্রাণের ঝুঁকিটা থাকে, এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা। পয়সা তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওনারা এমন একটা জবে চাকরি করেছেন যে যে কোনো সময় আমার প্রাণ যেতে পারে, কিন্তু আমি আমার দেশের জন্য প্রাণ দিতে আমরা প্রস্তুত। এইরকম ডাইরেক্ট কিন্তু কোনো জবে নাই। আজকে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হোক, কিন্তু এইরকম মানে নিজের প্রাণ দিয়ে আমি প্রাণের বিনিময়ে আমি চাকরি করছি, আমার দেশের বিনিময়ে আমি চাকরি করছি, এটাই বিরাট ব্যাপার। তো আমরা আজকে আনন্দিত যে আমরা এই গ্রামের মধ্যে যে আমরা এইরকম একজন পেয়েছি। আমাদের আশা করতাম যে আমাদের ছাত্রছাত্রীর মধ্যে আরো এরকম আর্মিতে যাবে, দেশের জন্য প্রাণ দেবে, প্রস্তুত থাকবে, এই ধরনের আমাদের দরকার। কারণ আমাদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে টান এটা থাকা দরকার। তার জন্যই আমাদের আজকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই অনুষ্ঠানটা খুব ভালো একটা অনুষ্ঠান নিয়ে এনেছেন। গতবার এসেছিল আমাদের হরগড় তিরঙ্গা, এইবারও আছে আমাদের হরগড় তিরঙ্গা। আজকে এটা সবাই আমি এই সুযোগে আমি বলছি, बहुत बड़ी भूमिका है। साथियों, क्वालिटी एजुकेशन की दुनिया में
कई पैरामीटर्स हैं, लेकिन जब हम भारत की बात करते हैं तो हमारा एक बड़ा प्रयास है समानता। राष्ट्रीय शिक्षा नीति की प्राथमिकता है भारत के हर युवा को समान शिक्षा मिले, शिक्षा के समान अवसर मिले। जब हम समान शिक्षा और समान अवसरों की बात करते हैं तो ये जिम्मेदारी केवल स्कूल खोल देने मात्र से पूरी नहीं हो जाती। समान शिक्षा का मतलब है शिक्षा के साथ साथ ভারতীয় নাগরিক হিসাবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য তথা স্বাধীন স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরম্পরাকে ধরে রেখে প্রতিটি নির্বাচনে নির্ভীকভাবে এবং ধর্ম জাতি সম্প্রদায় ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে অথবা কোনো প্রকার প্রলোভনে প্রলুব্ধ না হয়ে ভোটদানে রত থাকব। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অপশন আছে, 9টাতে আমরা ভোট দিতে পারি। কিন্তু আমাদের কথা হলো, গণতন্ত্রের কথা হলো যাতে আমরা ভোট আমরা দিতেই পারি, দিতেই হবে। তো এই মানসিকতাকে লক্ষ্য রেখে এই আমাদের স্কুলগুলি এবং সারা দেশেই আজকের দিনে আমরা ন্যাশনাল ভোটার্স ডে উদযাপিত হচ্ছে। নিউ ভোটার যারা দেখবে, SDM এর একটা প্রোগ্রাম আছে, নিউ ভোটার যারা হবে তাদেরকে আজকে ভোটার কার্ড দেবে যাতে তারা আগামী ইলেকশন হলেই যাতে ভোট দিতে পারে। আমরা জানি ভোট দিতে গেলে এখন কি নির্বাচনে একটা ভোটার কার্ড থাকে। এই কার্ড পাওয়া মানে কি তুমি ভারতের নাগরিকত্ব হয়ে গেলে, মানে একটা বিরাট দায়িত্ব পেলে। তো দায়িত্বটা কি আমার, আমি যে পার্টিকে সমর্থন করি তাকে আমার ভোট দিতে হবে। যদি আমার মনে হয় যে আমার ক্যান্ডিডেট পছন্দ হয়নি, তবুও আমাদের নির্বাচন কমিশন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 9টা অপশন রাখছে। তুমি ইচ্ছা করলে কাউকে পছন্দ হয় এটা তো ভোট দিতে হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, দেশের নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো যাতে আমরা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাই এবং ভোট দেই। তার জন্য আমরা একটা শপথ রাখতে হবে। এবার তোমরা বলতে পারো যে আমাদের তো স্যার অনেকের 18 বছর হয়নি। ঠিক আছে, আমাদের 18 বছর হয়নি, কিন্তু আমাদের ঘরে তো 18 বছরের উপরের লোক আছে, তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে ছাত্র সমাজকে। এবং আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমাদের যখনই আমাদের 18 হবে, আমরা ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা আমি নির্বাচন কমিশনকে যোগাযোগ করে আমি আমার ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করবো এবং ভোটার কার্ড নেব। এবং আমার যে সময় আসবে আমি যাতে ভোট দিতে যাই এবং অন্যকেও যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো এটা নিয়ে আমাদের একটা শপথ বাক্য। আগামী 13 তারিখ যাতে আমরা আমাদের দেশে জাতীয় পতাকা যথাযোগ্য সম্মানের সহিত আমরা উত্তোলন করব সকালবেলা, এবং সেই পতাকা আমরা 15 তারিখ অবধি 15 তারিখ বিকালে আর নামাবো। যথারীতি আমরা জানি যে আমাদের 75তম আজাদী কা মহা উৎসব বর্ষ চলছে এবং সেই অনুষ্ঠানকেই সামনে রেখে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান আমরা করছি। এতে আমাদের দেশের প্রত্যেক নাগরিককে আমরা প্রত্যেকের বাড়ি ঘরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। আমরা জানি আমাদের স্বাধীনতার 75 বছর আমাদের চলছে। Because change should be start with ourselves. So let us all together take a firm decision to make our school drug free. I pledge
everything possible to the best of my ability to make my country drug free. Thank you. আমরা আইছি আমাদের বেলকুমবাড়ি স্কুল থেকে, আমরা ছাত্র এবং আমরা স্যাররাও আইছি। আমরা আপনারা জানেন যে আগামী 13 থেকে 15 আমরা দেশ 75তম স্বাধীনতা বৎসর পালন করতেছে এবং আমরা 15 তারিখ 76তম স্বাধীনতা দিবস উদযাপন করি। এই উপলক্ষে আমরা 13 তারিখ থেকে 15 তারিখ অবধি সবার বাড়িতে একটা ফ্ল্যাগ টাঙিয়ে রাখবো আমরা, ঠিক আছে? 15 তারিখ আরেকটা ফ্ল্যাগ আমরা এদিকে টাঙাই এবং নামাই না। আমরা জানেন যে আমরা দেশ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছে এবং 75 বছর স্বাধীনতার আমরা আনন্দ নিব। 75 সবাই এতে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং দেশের স্বাধীনতারে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। এই প্রচেষ্টায় আমরা আজকে আপনারা একটা আমরা ফ্ল্যাগ দিয়ে দেব, যেটা আপনারা 13 তারিখ টাঙাই দেন এবং 15 তারিখ নামাই দেন, আপনারা ঠিক আছে? 13 তারিখটা টাঙাই দেন সকালবেলা 7:30টার সময়, আমরা দেশের ফ্ল্যাগ, জাতীয় ফ্ল্যাগ, এটা 13 তারিখ টাঙাই দেন আর 15 তারিখ সন্ধ্যার সময় নামাই দেন, ঠিক আছে? আমরা জানেন আমরা তো 75 বছর চলে স্বাধীনতা, এই উপলক্ষে দেওয়া যায় আপনারা, ঠিক আছে? আজকে 20 জানুয়ারি 2023, আজকের দিনটা বিশেষ করে ন্যাশনাল ভোটার্স ডে, অর্থাৎ জাতীয় ভোটার দিবস। এই দিনটা কবে থেকে স্টার্ট হয়েছে জানেন? এটা হলো 1950 সাল। 1950 সালের আজকের দিনে আমাদের এই যে নির্বাচন কমিশন আছে ভারতের, এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, তার কাজ শুরু হয়েছিল। তার জন্য এই দিনটাকে 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে আমরা যাচ্ছি। আজকে হলো তার, যেহেতু 2011-তে প্রথম হয়েছিল, এখন 2023, এটা হলো 14তম ন্যাশনাল ভোটার্স ডে। তো আমরা কেন ভোটার্স ডে পালন করবো? কারণ আমার ভোট যাতে আমি দিতে পারি এবং এই ভোট দিতে গিয়ে ভোটটা হলো গিয়ে এমন একটা, আমাদের নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন সারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দেশে নির্বাচনকে সামনে রেখে এবার আমরা খুব ভাগ্যবান যে আমাদের 25 জানুয়ারির পরবর্তী সময় 16 ফেব্রুয়ারি আমরা ভোট দেব। আর আজকে এখানে যারা আমরা নতুন ভোটার হয়েছি, আমরা যাতে অবশ্যই আমাদের ভোটাধিকার যাতে আমরা প্রয়োগ করতে পারি, এইখানে আমরা ভোট দিতে গিয়ে কোনো ধরনের ভয় ভীতি যাতে না থাকে, তার জন্য বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে আমরা সবাই নিশ্চিত থাকার জন্য জিরো ব্যালেন্স, অর্থাৎ কোনো যাতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন না হয়, তার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে 24 ঘন্টা এখন প্রত্যেকটা ভোটিং সেন্টারে নির্বাচন কমিশন লোক ঘোরাফেরা করছে, একটাই উদ্দেশ্য যাতে সবাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি। আমাদের বিএলও স্যার একটা কথা বলেছেন যে আমার কোনো প্রার্থী আমার পছন্দ নয়, কিন্তু নির্বাচন কমিশন কি করেছে, যাতে আমার পছন্দ যদি নাও থাকে তবুও আমার একটা অপশন থাকবো, সেটা হলো নোটা, ঠিক আছে? আমার ইচ্ছা নাই, আমার কোনো ভোটার মানে যারা দাঁড়াবে ইলেকশনে কাউকে আমার পছন্দ না, ওইখানে আমার অপশন আছে নির্বাচন কমিশন, আমি কেন্দ্রে গিয়ে আমার নোটা ভোটার দিয়ে আমি আমার প্রার্থী পছন্দ না এটাও আমরা বলতে পারি। অর্থাৎ সবাইকে সবাই যাতে ভোট কেন্দ্রে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের নির্বাচন কমিশন কাজ করছে। তো আমরা যারা নতুন ভোটার হয়েছি আমরা ভাগ্যবান, আগে 21 বছর হলে আমরা নতুন ভোটার হতাম আরো 3 বছর পরে, এখন আমাদের নির্বাচন করে দেখেছি যে 18 বছর বয়সেই যাতে দেশের কাজে সবাই আমরা প্রাণপণে লাগতে পারি। এই কালার কিচ্ছু না, এটা খয়েরি রং দিলে একটু মিক্স করলে Sundara Samarde, Sundara
इधर जो हमारा महाराजा है उसको भी लगाया इधर, और नेशनल एंथम ये प्राइम मिनिस्टर का है, ये राष्ट्रपति का जो है इधर